নমস্কার সব্বাইকে। উম আজ মনটা ভীষণ ভারাক্রান্ত আছে। তার কারণ দুটো ঘটনা প্রচণ্ড পরিমাণে নাড়িয়ে দিয়েছে। দিকে, দিকে এই ঘটনাগুলো প্রচণ্ড পরিমাণে আমাদের ওপর মানে প্রভাব ফেলছে এবং সত্যিই পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। তো একটা তো পটাশপুর, মেদিনীপুরের দিকে তাকালে আমরা দেখতে পাই দুটো ঘটনা ঘটেছে সেখানে এবং সেগুলো ভীষণ অনভিপ্রেত ঘটনা। মানে যেটা আশাই করা যায় না। সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে এবং সেটা কখনোই কাম্য না। যেভাবে গণপিটুনি হচ্ছে মানে পুলিশ শাস্তি দেবার আগে মানে পুলিশ তাকে আইনের আওতায় আনার আগেই মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। অপরদিকে আরও একটি ঘটনা যেটি ঘটেছে জয়নগরে গতকাল থেকে সেখানে প্রচণ্ড পরিমাণে থানা আগুন জ্বালিয়ে দিয়েছে। মানুষ আইন হাতে বারবার তুলে নিচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো আরও সজাগ হন, সচেতন হন। তার কারণ হচ্ছে আইনের ওপর মানুষকে আস্থা ফেরান। আপনাদেরই এই কাজটা করতে হবে এবং সেই একটি আইনের উপর আস্থা ফেরানোর একটি কাজ আমিও করেছি, গত ২৩ সাল জুড়ে করেছি। সেই কাজটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপর ২২,০০০ কেসের ওপর শুনানি হয়েছিল এবং সেখানে ১৮টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং নবান্নের যিনি চিফ সেক্রেটারি তাকেও পর্যন্ত সমন করা হয়েছিল। এই ১৮টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাথে বিডিও এবং রাজ্যের চিফ সেক্রেটারি তিনিও ছিলেন। এই চিফ সেক্রেটারিকে কিন্তু সমন ইস্যু করে দিল্লি ডাকও হয়েছিল। অনেক দূর পর্যন্ত মামলাটা গড়ায় এবং শেষ পর্যন্ত গিয়ে এখনো পর্যন্ত সেই ২২,০০০ কেসের ওপর ৫০০ কতগুলি কেসের আদেশ হয় এবং তার মধ্যে বহু মানুষ ১৩৭ জন মানুষ বাড়ি পেয়েছিল আমাদের এই সংগঠনের প্রচেষ্টার ফলে। আমি দেখাতে পারি সেই হিয়ারিংয়ের কপি, যেখানে আমি আমাদের জাতীয় মানবাধিকার কমিশনে যেটাকে স্পেশাল বেঞ্চে সেটাকে কনভার্ট করে নিয়ে যায় এবং দীর্ঘদিন শুনানি হয়। তারই একটি ঝলক আপনাদেরকে দেখাবো। ২০২৩ সাল জুড়ে এই আন্দোলনটি করেছিলাম। তারই একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে তুলে ধরছি এবং একটা অর্ডারের কপিও আপনাদের এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পারেন। ডেফিনিটলি আপনিও একজন সাধারণ মানুষ হয়ে অনেক বড় লড়াই করতে পারেন। তবে আইনের ওপর আস্থা ফেরাতে হবে। এটাই আমাদের সকলের আবেদন, নিবেদন রইল। সবার শেষে আর একটি কথা বলবো যে যা করছেন এবার থেমে যান। পুলিশের ওপর ভরসা রাখুন, আইনের ওপর ভরসা রাখুন এবং আস্থা রাখুন। ডেফিনেটলি আপনি বিপদের সম্মুখীন হবেন না এবং পুলিশকে পুলিশের কাজটা করতে দিন। ভরসা রাখুন আমাদের পুলিশ প্রশাসনের ওপর। নিশ্চয়ই তারা ঠিকমতো কাজই করবেন, কিন্তু একটু সময় লাগছে। আন্দোলন করুন, প্রতিবাদের ভাষা অন্যরকম হোক, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। দয়া করে এটুকু আপনাদের কাছে বারবার আমার অনুরোধ রইল।